বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। যে আপনি শত ইবাদত করার পরে, শত আমল করার পরেও যদি আপনার প্রতি আপনার মা বাবা নারাজ থাকে, আপনার প্রতি যদি আপনার বাবা নারাজ থাকে, এত হাজার পরিমাণ ইবাদত করেও কোনো ফায়দা আসবে না, আসবে না, আসবে না। এই জন্য আমরা বেশি বেশি মা বাবাকে কষ্ট দিব, কষ্ট দিব ইনশাল্লাহ। আমরা কেউ মা বাবাদের কষ্ট দিব না। বর্তমানে আমাদের পুরো বাংলাদেশটা কাদের ভাই? যুবক আর যুবতীদের। কাদের কথা বলতে হবে? পুরো বাংলাদেশটাই যুবক আর যুবতীদের। বলবেন কিভাবে? আপনি দেখেন বর্তমানে যে দেশকে নিয়ন্ত্রণ করতেছেন, দেশকে এক জায়গা থেকে আরেক জায়গাতে নিয়ে আসছেন, এই পুরাটাই খেলছিল যুবকদের, হয় যুবক না হয় যুবতী। কিন্তু ইসলাম এটা বলে নাই যে আপনারা রাস্তাঘাটে নামে মারামারি করেন, যুবক যুবতীরা তোমরা রাস্তাঘাটে নামে তোমরা ভাঙচুর করো। এটা ইসলাম কখনো বলে নাই। ইসলাম যুবক কিভাবে, যুবকরা কেমন থাকবেন, যুবতীরা কেমন থাকবেন, ইসলাম কি বলতেছে এটা আমাদের জানার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? জানার দরকার আছে না নাই? যুবকদের এমন হওয়া দরকার। কেমন? হযরতে আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতর লিখছেন যে যুবকরা কেমন হবেন। হযরতে আবু হানিফা রাহিমাহুল্লাহ তার কিতাবের ভিতর ঘটনাটা সুন্দর করে উল্লেখ করলেন। একজন মুনিব বাজারে গোলাম কেনার জন্য গেলেন। মুনিব যখন বাজারে গোলাম কেনার জন্য চলে গেলেন, গোলাম দেখতেছেন অনেক সুন্দর সুন্দর গোলাম। এই গোলামকে দেখেন, একজন গোলাম এত সুন্দর চেহারা, এত লম্বা, এত সুন্দর গঠন। মুনিব বাবার গোলামের কাছে গিয়ে বলে, হ্যাঁ গোলাম, আমি তোমাকে আমার বাড়িতে কাজের জন্য নিতে চাই, তুমি কি আমার বাড়িতে গিয়ে কাজ করবা? যদি রাজি হও তুমি আমার বাড়িতে যেতে পারো, আমি তোমাকে কিনে নিয়ে আমার বাসাতে চলে যাব। হযরতে আবু হানিফা রাহিমাহুল্লাহ সুন্দর করে ঘটনাটা উল্লেখ করেছেন। এই যুবকরে যখন বলে, রে যুবক, তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব, তুমি আমার বাড়িতে গিয়ে গিয়ে কাজ করবা। যুবক জানায় দিলেন, রে মুনিব, আমি আপনার বাড়িতে যাব, মালিক আমি আপনার বাড়িতে যাব, কিন্তু যদি আমার 3টা শর্ত মানেন আমি আপনার বাড়িতে চলে যাব। আর যদি শর্ত না মানেন আমি আপনার বাড়িতে যাব না, আপনার বাড়িতে কোনোভাবে কাজ করতে পারবো না। হযরত ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ এত সুন্দর করে ঘটনাটা লিখছেন। এবার যুবকরে যখন বাজার থেকে কিনে বাড়ির দিকে রওনা দিয়ে দিলেন, বাড়িতে নিয়ে যাওয়ার পর যুবকরে যখন বাড়িতে নিয়ে আসছেন, নিয়ে আসে যুবকরে বলে, তোমার 3টা শর্ত কি কি এবার বলা আরম্ভ করো। বলে, 1 নাম্বার শর্ত হলো আপনি আমার থেকে কাজ করে নেবেন, কাজ করে নেবেন, আমার কোনো বাধা নাই, আমি কাজ করব। কসমেটিক দোকান বন্ধ। এবার এই যুবক বলে, আমি 3টা শর্ত যদি আপনি আমার মানেন, আমি আপনার 3টা শর্ত নিয়ে নিয়ে আপনার বাড়িতে যাব। 1 নাম্বার শর্ত হলো আপনি আমার টাইমে, নামাজের টাইমে আমার থেকে কোনো কাজ করে নিতে পারবেন না। 2 নাম্বার শর্ত হলো আমি আপনার সারা দিন কাজ করব, কিন্তু মাগরিব কিংবা এশার পর থেকে ফজর পর্যন্ত কোনো কাজ করব না। বলে 3য় নাম্বার শর্ত এবার বলো। বলো মুনিব, 3য় নাম্বার শর্ত যেটা আমার চাওয়ার যোগ্যতা নাই, আমি আপনার থেকে চাওয়ার ক্ষমতা রাখি না, তারপরেও আমার চাওয়া প্রয়োজন। বলে, বলো কোনো সমস্যা নাই, তুমি আমার থেকে চাইতে পারো। বলে, ও মালিক শোনো, আমার 3 নাম্বার শর্ত হলো আমাকে এত দামি একটা রুম না, এত নর্মাল একটা রুম দিবেন, যে রুমে আর শুধুমাত্র আমি ঢুকবো, আমি বাদে আর কেউ ঢুকতে পারবে না। যদি এই 3টা শর্ত মানেন, আজকে থেকে আমি আপনার কাজে কাজ করা শুরু করে দিব। আর যদি 3টা শর্ত না মানেন, আমি আপনার কাজ কোনোভাবেই করতে পারবো না। ইমামে আবু হানিফা
ঘটনাতে এত সুন্দর করে উল্লেখ করলেন। এবার মালিক ওই গোলামকে নেওয়ার জন্য রাজি হয়ে গেলেন। শর্ত হলো তিনটা। কয়টা? কথা বলেন কয়টা? এক নাম্বার শর্ত, নামাজের টাইমে কোনো কাজ করে নেওয়া যাবে না। দ্বিতীয় নাম্বার শর্ত, আমি সারাদিন কাজ করব, মাগরিব কিংবা এশার পর থেকে ফজর পর্যন্ত কাজ করব না। আর তৃতীয় নাম্বার শর্ত, আমাকে আলাদা একটা রুম দিতে হবে। ইমাম আবু হানিফা বলে, এবার মালিক যখন ওই ব্যক্তিকে আলাদা রুম দেওয়ার জন্য যখন গেলেন, এক নাম্বার রুমে নিয়ে গেলেন, এত দামি একটা রুম। যাওয়ার পর বলে যে আমি তোমাকে এই রুমটা দিব, এত দামি রুম, সুন্দর জায়গা রয়েছে, সুন্দর সুন্দর সাজানো রয়েছে, তুমি কি এই রুমে থাকবা? বলে না না, আমার এই রুমের কোনো প্রয়োজন নাই। এবার ওই মালিক বলে, তাহলে কেমন রুমের প্রয়োজন? মালিক বুঝতে পারছেন হয়তো এই রুমটা পছন্দ হয় না, আরো দামি রুমের প্রয়োজন। এবার মালিক নিয়ে গেলেন যে তুমি এর থেকেও দামি তোমাকে রুম দেওয়া হবে। মালিক যখন ওই গোলামরে নিয়ে গেছেন, দামি রুমে নিয়ে যাওয়ার পর বলে, এই রুমটা কি তোমার প্রয়োজন? বলে না না, এত দামি রুম তো আমি চাই না। বলে আমি এত দামি রুমের কোনো প্রয়োজন নাই, এমন একটা রুম দিবেন যেই রুমে মৌমাছি থাকে, মাকড়সা থাকে, জঙ্গল থাকে, যেটাকে আপনার পরিত্যক্ত রুম বলি, এই পরিত্যক্ত রুম আমাকে দিয়ে দিবেন। এবার মালিক ওই মুনিবকে নিয়ে গোলামরে নিয়ে এবার চলে গেলেন পরিত্যক্ত রুম দেওয়ার জন্য। এক পর্যায়ে পরিত্যক্ত রুম যখন দিয়ে দিলেন, এই সন্তান যখন তার বাবা সন্তানের মতো যখন একটা পরিচিত হয়ে গেল, এক পর্যায়ে মালিক চিন্তা করতেছেন, আমি তো আমার গোলামরে একটা ঘর দিলাম, সুন্দর থাকার জায়গা দিতে চালাম, নিল না, কিন্তু একটা আবর্জনা যুক্ত রুম দিয়েছি। এই রুমের ভিতরে দরওয়াজা জানালা লাগে কি করে আমি জানি না। বহুদিন হয়ে গেল আমার বাড়িতে কাজ করে, কিন্তু দেখার প্রয়োজন আছে না নাই? গভীর রাত হয়ে গেল, এই মালিক যখন তার কর্মচারীর কাণ্ডগুলো দেখার জন্য দরওয়াজা দিয়ে দেখা আরম্ভ করলেন, ওই সন্তান এবার যে মালিকের মুনিবের যেই খাদিম ছিল, এই খাদিম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন আর বলতেছেন, ও আল্লাহ, আমি এতটা গরিব হওয়ার কারণে আমি এক বান্দার বাড়িতে কাজ করি, আমি তেমন ইবাদত করতে পারি না। ও আল্লাহ, আমিও যদি আমার মালিকের মতো ধনী হইতাম, আমিও সারা জীবন আপনার ইবাদত করতাম, হজ করতাম, আমার মাল সম্পদগুলো আপনার রাস্তায় দিয়ে দিতাম। মালিক চিন্তা করতেছেন, আমি যেই ব্যক্তির এত খারাপ ভাবতাম, আমি ভাবছি খারাপ রুম চাইছে, আমার মনে হয় এই খারাপ রুমেতে সে খারাপ কাজ করবে, কিন্তু না না, আমার বাড়িতে যেই ব্যক্তি কাজ করে এ কোনো খারাপ ব্যক্তি নয়, এ বহুত বড় আল্লাহর ওলি। বলে কিভাবে বুঝলাম? এবার ওই আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, ওই ব্যক্তি যখন সেজদায় কিংবা দুয়ার ভিতরে যখন রয়েছেন, আল্লাহ তাআলার আরশ থেকে তার রুমে তার মাথার উপর পর্যন্ত নূরের বাতি দ্বারা আলোকিত হয়ে গেছেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য যুবকরা আমাদের এমন জীবন গঠন করতে হবে যাতে আমরা মারা যাওয়ার পরে আমাদের দেখে সবাই আফসোস করে যে আমাদের এলাকা থেকে আজকে ভালো একজন ব্যক্তি চলে গিয়েছেন। কিন্তু এখন যুবক যুবতীরা এমন হয়ে গিয়েছেন যে গেলে মনে হয় এলাকার দাদারা খুশি হয় যে আপদটা কি হয়ে গিয়েছে। কথা বুঝেননি? এখন আমরা কি ভাবি যে একজন এলাকার ভিতর যারা সব থেকে দুষ্ট, এরা যদি মারা যায়, আমরা কি বলি যে আমাদের আপদগুলো দূর হয়ে গিয়েছে। এটা হলো আমাদের যুবকদের কি একটা কোয়ালিটি, যে যুবকদের কিভাবে থাকতে হবে। কিন্তু আমাদের পর্দার আলারের যেগুলো মা বোনেরা রয়েছে, এদেরকেও আল্লাহ তাআলা একটা গাইডলাইন দিয়ে দিয়েছেন যে তোমরা কিভাবে থাকবা। আল্লাহ তাআলা মেয়েদেরকে কিভাবে থাকতে বলেছেন, এটা কোরআনে অসংখ্য জায়গায় বলা হয়েছে। আমরা যদি পর্দা অবস্থায় আমাদের নিজের সন্তানাদি, নিজের স্ত্রী, নিজের আত্মীয় স্বজন, নিজের মা, নিজের বোন, এদেরকে যদি পর্দাতে না রাখতে পারি, কিয়ামতের দিন আমাকে আপনাকে এর জবাব দিতে হবে। মা বোনদের কিভাবে থাকবেন, মা বোনদেরা দুনিয়াতে চলবে কিভাবে, এই গাইডলাইন একটা আল্লাহ রসুল
দিয়ে দিয়েছেন, তারা পর্দার ভিতরে থাকবে, তারা দুনিয়াতে যাবে না, কসমেটিকের দোকানে যাবে না, দুনিয়ার রং তামাশা করবে না, হেজাব পরে পরে তারা রাস্তাঘাটে চলাফেরা করবে। আর এখন আমাদের মা বোনেরা এত উদাসীন হয়েছে, এত উদাসীন হয়েছে, তাদের পর্দা কি এটা খোঁজখবর নাই। জাহান্নামে তো আমরা সবাই যাব, এটা আমরা সবাই জানি। যারা গুনাহ করে করে জিন্দগি চালাইছে তারা আমরা সবাই জান্নাতে যাব না জাহান্নামে যাব? কথা বলেন না কেন? গুনাহ করছেন আপনি, জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? বুঝেন না? জান্নাতে যাবেন। গুনাহ করলে অবশ্যই আমাদেরকে জাহান্নামে যেতে হবে। আর যদি আমরা সওয়াবের কাজ করে থাকি অবশ্যই আমরা জান্নাতে যাব। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যে জাহান্নামীদের অবস্থা কেমন হবে আর জান্নাতীদের অবস্থা কেমন হবে। আল্লাহ তাআলা সমস্ত জান্নাতবাসীদেরকে যখন জান্নাতে দিয়ে দিবেন এবং জাহান্নামবাসীদেরকে যখন জাহান্নামে দিয়ে দিবেন, জাহান্নামের ভিতর পরে 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 যখন জাহান্নামবাসীরা কান্নাকাটি করবেন, আল্লাহ তাআলা একজন একজন করে করে ওই জাহান্নাম, ওই ভয়ঙ্কর আগুন থেকে উঠাইবেন। উঠায়া উঠায়া একজন একজন করে জাহান্নাম থেকে উঠাবেন, জান্নাতে দিবেন। একজন একজন করে জাহান্নাম থেকে উঠাবেন এবং জান্নাতে দিবেন। এইভাবে দিতে 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 সর্বশেষ ব্যক্তি যে জাহান্নামে থাকবেন, জাহান্নামে থেকে থেকে কাঁদে কাঁদে শুরু করে দিবেন। আল্লাহ তাআলা একদল ফেরেশতাকে পাঠিয়ে দিবেন, হ্যাঁ ফেরেশতাদের দল, হ্যাঁ ফেরেশতারা যাও আমার ওই বান্দার কাছে গিয়ে দেখো কেন কান্নাকাটি করতেছে। এবার একদল ফেরেশতারা তার কাছে চলে আসবেন। আসার পর বলবে, কেন কি কারণে কান্না করতেছো আমাদেরকে বলো। বলে, আমি কান্না করতেছি আমার আর এই জায়গায় ভালো লাগে না। বলে, কি করবা? বলে, আমাকে এই জাহান্নামের ভয়ঙ্কর আযাব থেকে উঠে একটু জাহান্নামের পারে দিয়ে দেন। আল্লাহ তাআলা আবার ওই ফেরেশতাদের অর্ডার দিয়ে দিবেন, হ্যাঁ ফেরেশতাদের দল, আমার ওই বান্দাকে জাহান্নামের গেট থেকে উঠাও, জাহান্নামের ওই জায়গা থেকে উঠাও, ভয়ঙ্কর আযাব থেকে উঠাও, উঠায় আমার ওই বান্দাকে জাহান্নামের পারে দিয়ে দাও, যেটা আমরা পুকুরের পার বলি। এই বান্দাকে যখন জাহান্নামে পারে দেওয়া হবে, এই বান্দা জাহান্নামের পারে থাকার পরে এত আনন্দিত হবেন, বলবে আমার আর কোনো জায়গায় যাওয়ার প্রয়োজন নেই, আমি এখানেই থেকে যাব। হ্যাঁ নবীর উম্মতের দল, সবাই একটু ভালো করে লক্ষ্য করবেন জাহান্নামবাসীদেরকে কেমন হবে। কারণ দুনিয়াতে আমরা জাহান্নামের ভয় করি না। দুনিয়াতে এত ভয়ঙ্কর ভাবে আমাদেরকে দেখানো হবে, এত ভয়ঙ্কর ভাবে শাস্তির কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজসি নাফসুন আন নাফসিন শাইআ, তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন কেউ কারো কাজে আসবে না। আপনার বাবা আপনার কাজে আসবে না, আপনার সন্তান আপনার কাজে আসবে না, একজন সন্তান কোনোভাবে বাবার কাজে আসবে না, বাবা সন্তানের কাজে আসবে না। আমাদের ওই দিনকে ভয় করতে হবে। এই বান্দাকে যখন জাহান্নামের পাহাড় থেকে জাহান্নামের উপরে দেওয়া হলো, বান্দা এত পরিমাণ আনন্দিত হবেন, বান্দা বলে আমার আর কোনো জায়গায় যেতে হবে না, আমি এখানে থেকে যাব। কিন্তু আমরাও জানি আগুনের উপর হাত দিলে এক পরিমাণ তাপ হয়, কিন্তু এই আগুনের যদি একটু উপরে রাখি তাপ একটু কম লাগে কি লাগে না? এই বান্দাকে যখন জাহান্নামের উপর থেকে পারে রাখা হয়েছে, এই বান্দার আর আগের মতো কষ্ট হয় না। কিন্তু আপনি একটু খেয়াল করবেন, আগুনের শিকার উপরে প্রথম অবস্থায় কষ্ট হয় না, কিন্তু আস্তে আস্তে যখন দেরি হয়ে যাবে, এই আগুনের তাপটা যেমন কষ্ট হইতো, এই শিকা লাগার কারণেও কিন্তু সেই কষ্টটাই হবে। ওই ব্যক্তি জাহান্নামের উপর থাকে যখন আগুনের শিকা, জাহান্নামের ভয়ঙ্কর আগুনের শিকা লাগতেছেন, এই শিকা লাগার কারণে আবারও আগের মতো কষ্ট হইতেছে। এই ব্যক্তি জাহান্নামের পারে থাকার পর ব্যক্তি আবার কান্নাকাটি শুরু করে দিলেন। আল্লাহ তাআলা আবার একদল ফেরেশতাকে পাঠিয়ে দিবেন, হ্যাঁ ফেরেশতাদের দল, গিয়া দেখো
আমার ওই বান্দা জাহান্নাম থেকে উঠালাম, তারপরেও কি কারণে কাঁদেন? ওই বান্দা কি কারণে জাহান্নামে পড়ে 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 কান্না করলো? উপরে উঠালাম, তারপরেও কেন কান্না করে? ফেরেশতারা চলে আসছেন, তুমি কি কারণে কান্না করতেছো বলো? বলে আমার এই জায়গায় ভালো লাগে না, আমি একটু জান্নাতের গেটে যেতে চাই। ফেরেশতারা আবার আল্লাহ তাআলার কাছে চলে যাবেন, গিয়ে বলবেন, ও আল্লাহ, আপনার ওই বান্দা ওই জায়গায় আর থাকতে চায় না। বলে কেন? বলে ওই বান্দা একটু জাহান্নামের উপরে দিলাম বলে একটু জান্নাতের গেটে যেতে চায়। আল্লাহ তাআলা ওই বান্দার সাথে কিছুক্ষণ খেলাধুলা করবেন। আল্লাহ তাআলা ফেরেশতাদের অর্ডার দিয়ে দিবেন, হ্যাঁ ফেরেশতাদের দল যাও, গিয়ে আমার ওই বান্দাকে জাহান্নামের ভিতর থেকে উঠায়া উপরে দিলা, ওই জায়গা থেকে তোমরা এবার জান্নাতের গেটে দিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। ওই বান্দাকে আবার জান্নাতের গেটে দেওয়া হবে। জান্নাতের গেটে দেওয়ার পর ওই বান্দা এত পরিমাণ আনন্দিত হবেন, বলে আমার আর কোনো জায়গায় যাওয়ার প্রয়োজন নাই। ওই বান্দা বলে আমি আর কোনো জায়গায় যেতে চাই না, আমি এই জান্নাতের গেটে সারা জীবন কাটিয়ে দিব। কিছুদিন যাওয়ার পর এবার ওই বান্দা জান্নাতের গেটে থেকেও আবার কাঁদাকাঁদি করেন। আল্লাহ তাআলা আবার একদল ফেরেশতাকে পাঠায় দিয়ে বলে, হ্যাঁ ফেরেশতাদের দল, গিয়ে দেখো আমার ওই বান্দা জাহান্নাম থেকে উঠালাম, উপরে দিলাম, মাঝখানে দিলাম, এমনকি জান্নাতের গেটে দিয়ে দিলাম, তারপরেও আমার এই বান্দা কেন কান্নাকাটি করে? ফেরেশতারা আবার চলে আসবেন, এসে বলেন, তুমি কি কারণে কান্না করতেছো আমাদেরকে বলো। বলে আমার এই জায়গা আর ভালো লাগে না, আমি একটু জান্নাতের ভিতরে চলে যেতে চাই। আল্লাহ তাআলা একদল ফেরেশতাকে অর্ডার দিয়ে দিবেন, হ্যাঁ ফেরেশতাদের দল, আমার ওই বান্দাকে ওই জায়গা থেকে উঠায়া সরাসরি বান্দাকে জান্নাতের ভেতর ঢুকায় দাও। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ, क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इचे शीरी नस्तु नाम शीर शकर मिकुनद जानम तमाम। এবার সমস্ত জাহান্নামবাসী যখন আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে দিয়ে দিবেন, জান্নাতে দেওয়ার পরে আল্লাহ তাআলা এবার হযরতে জাহান্নামে সবাই যাওয়ার পর এবার হযরতে নূহ আলাইহিস সালাম এবং বিভিন্ন উলামায়ে কেরাম এদেরকে ডাকবেন। ডেকে আল্লাহ তাআলা বলবেন যে আমি একটা মিটিং করতে চাই। সব ফেরেশতারা থাকবেন, বড় বড় আলিমরা থাকবেন, বড় বড় মুফতি মুহাদ্দিসরা থাকবেন, তাদেরকে বলবেন যে আমি একটা মিটিং করতে চাই, এইভাবে একটা দিন তারিখ ঠিক করবেন। আল্লাহ তাআলা এবার জান্নাতের ভিতর যখন দিন তারিখ ঠিক করে দিবেন, দিন তারিখ ঠিক করার পর হযরত ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডাকবেন, ডেকে বলবেন, হে ইসরাফিল তুমি আমার কাছে আসো। আল্লাহ তাআলার অর্ডার এবার ইসরাফিল আলাইহিস সালাম আসবেন, এসে বলবেন আপনি কি আমারে ডাকছেন? বলে হ্যাঁ আমি তোমারে ডাকছি। বলে কেন ডাকছেন? বলে আমি একটা মিটিং করেছি, এই মিটিংয়ের দিন তারিখ তুমি জান্নাতের গেটে গিয়ে সবাইকে জানাবা। এবার আল্লাহ তাআলা সমস্ত কিছু শিখে দিবেন। ইসরাফিল আলাইহিস সালাম এবার জান্নাতের গেটে চলে যাবেন। যাওয়ার পর বলবেন, হে জান্নাতবাসী তোমরা আমার দিকে তাকাও, সবাই আমার দিকে তাকাও, আমিও থাকবো, আপনারাও থাকবেন। ইসরাফিল আলাইহিস সালাম জান্নাতের গেটে যখন চলে যাবেন, জান্নাতের গেটে যাওয়ার পর সবাইকে বলবেন, হে জান্নাতবাসী আমার দিকে তাকাও, আমিও তাকাবো, আপনিও তাকাইবেন। সবাইকে বলবেন আল্লাহ তাআলা দারুস সালাম নামক ময়দান রয়েছেন, এই ময়দানে অমুক মাসের 10 তারিখে সবাইকে হাজির হতে বলেছেন। আমরা ওই দিনের অপেক্ষা করব। এক পর্যায়ে দিন চলে আসবে, মাস চলে আসবে, তারিখে চলে আসবে, আমরা সবাই জান্নাতের ওই দারুস সালাম নামক ময়দানে চলে যাব। যাওয়ার পর দেখবো এত সুন্দর একটা মঞ্চ আর এত সুন্দর দিয়ে একটা সুন্দর বিছানা। আমরা সবাই স্টেজের এবং এই মঞ্চ যে থাকবে এই মঞ্চের নিচে বসে যাব। সুন্দর সুন্দর চেয়ার দেয়া থাকবেন, এই চেয়ারের বাম পাশে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসানো হবে। হুজুর
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মন ভরে ভরে ওই দিন দেখব। দেখার পরে আমরা আল্লাহ তাআলাকে দেখার অপেক্ষায় থাকব। কিছুক্ষণ যাওয়ার পর আল্লাহ তাআলা ৭০,০০০ নূরের ভিতর বেষ্টন এবার আমাদের প্রধান যে মুনসের যে প্রধান চেয়ার থাকবেন এই চেয়ারে বসবেন। আমরা আল্লাহ তাআলাকে দেখার পর সবাই আমরা বেহুশ হয়ে পড়ে যাব। বলবেন কেন বেহুশ হব? আল্লাহ তাআলা প্রথম নাম্বার যেই নূর নিয়ে আসবেন এই নূরের নাম হলো নূরে জালালি। জালাল অর্থ হলো প্রখর। যেমন আমরা দিনে সূর্যের দিকে তাকাইতে পারি না, ওই দিন আল্লাহ তাআলার দিকে প্রথম অবস্থায় তাকাতে পারবো না। এই বেহুশ অবস্থায় আমরা ৪০,০০০ বছর ওই ময়দানে আমরা সবাই বেহুশ অবস্থায় থাকবো। এইভাবে ৪০,০০০ বছর কাটার পর আল্লাহ তাআলা আমাদেরকে আবার কি করবেন? জীবিত করবেন, হুঁশ দান করবেন। করার পর আল্লাহ তাআলা এবার বলবেন, হে জান্নাতবাসী, তোমাদেরকে আমি কতক্ষণ বেহুশ অবস্থায় রাখছিলাম? আমরা বলবো হয়তো ২-১ মিনিট, কেউ বলবে ৪ মিনিট, ৫ মিনিট, একদিন ১ ঘন্টা। কিন্তু আল্লাহ তাআলা বলবেন না, না, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পুরা ৪০ বছর বেহুশ অবস্থায় রাখছিলাম। এবার আল্লাহ তাআলা সবাইকে হুঁশ দান করার পর কিছুক্ষণ বয়ান করবেন। করার পর হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে আবারও ডাকবেন। ডেকে বলবেন, হে ইসরাফিল, তোমাকে আমি সুন্দর কণ্ঠ দান করেছিলাম, সুন্দর সুর দান করেছিলাম। এই সুর দ্বারা আজকে তুমি আর রহমান সূরাটা পড়ো। এবার ইসরাফিল আলাইহিস সালাম আর রহমান সূরাটা পড়বেন। আর রহমান সূরাটা পড়বেন, বলবেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আল্লাহ তাআলা বলবেন, না না, তোমার সুরটা আমার ভালো লাগতেছে না, তোমার থেকে সুন্দর কণ্ঠ আমি দাউদ আলাইহিস সালামকে দান করেছি। এবার দাউদ আলাইহিস সালামকে বলবেন, হে দাউদ, তুমি আর রহমান সূরাটা পড়ো। এবার দাউদ আলাইহিস সালাম বলবেন, আর রহমান খলাকাল ইনসান। আল্লাহ তাআলা বলবেন, না না, তোমার সুরটা আমার কাছে সুন্দর লাগতেছে না, তোমার থেকে সুন্দর গুণটা আমি দান করেছি আমার উম্মত, আমার বন্ধু, যার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, ও বন্ধু, আজকে তোমার ওই মায়াবী কণ্ঠ দ্বারা আর রহমান সূরাটা পড়ো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তার মায়াবী কণ্ঠ দ্বারা আর রহমান সূরাটা পড়বেন। আল্লাহ তাআলা বলবেন, না না, তোমার কণ্ঠটা আমার কাছে ভালো লাগতেছে না। এবার আল্লাহ তাআলা নিজেই বলবেন, তোমরা এতদিন পড়েছ আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, কিন্তু আমি আল্লাহ তাআলা আর এইভাবে পড়ব না। এরপর আল্লাহ তাআলা বলবেন যে দুনিয়াতে আমরা সাধারণত কোরআন শরীফ পড়ি, এই কোরআনটা যখন আমরা পড়ি বলা হয় যে আর রহমান আল্লামাল কুরআন, কিন্তু আল্লাহ তাআলা বলবেন এই কোরআন এখন আমি পড়ব। কিন্তু আল্লাহ তাআলা ওই দিন আর আর রহমান বলবে না, আল্লাহ তাআলা বলবেন আনার রহমান, আমি সেই রহমান। এইভাবে কিছুক্ষণ আল্লাহ তাআলা আমাদের মাঝে বয়ান করবেন। বয়ান করতে করতে এক পর্যায়ে আল্লাহ তাআলা সমস্ত জান্নাতবাসীদেরকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিবেন, হে জান্নাতবাসী, তোমরা আমার থেকে একটা জিনিস পাও, যদি চাইতে পারো আমি তোমাদেরকে জিনিস দিব, আর যদি চাইতে না পারো জিনিস দিব না। এবার আমি সর্বপ্রথম আমার দাদারে বলবো, দাদা আজকে কি চাওয়ার দিন? দাদা বলবে আমার তো জানা নাই নাতি। তো দাদা আরেকজনকে বলবে, ভাই আজকে কি চাওয়ার দিন? সে বলবে কি চাওয়ার দিন আমার জানা, কথা বলেন না কেন? সেও বলবে যে আজকে কি চাওয়ার দিন আমি জানি না। এইভাবে সমস্ত জান্নাতবাসী বলা বলি করবে। এক পর্যায়ে সমস্ত জান্নাতবাসী তখন বলা বলি করবেন। আমি আমার দাদারে বলবো, দাদা বলো আজকে কি চাওয়ার দিন? দাদা আরেকজনরে বলবো, বলো আজকে কি চাওয়ার দিন বলো। এইভাবে সবাই সবাইকে বলবেন, কিন্তু কি চাওয়ার দিন কেউ বলতে পারবে না। এক পর্যায়ে সবাই কান্নাকাটি করবেন। আমাদের কান্নাকাটি দেখে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদে কাঁদে শুরু করে দিবেন।
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাঁদাকাঁদি করবেন, আল্লাহ তাআলা বলবেন, বন্ধু তুমি দুনিয়াতে এত পরিমাণ কান্না করেছ, দুনিয়াতে এত পরিমাণ কাঁদাকাঁদি করেছ, আজকে কাঁদবা না। কারণ দুনিয়াতে কাঁদছো, তোমাকে কেউ দেখে নাই, তোমার কান্না কেউ বুঝে নাই। কিন্তু এই জান্নাতে আসার পর আমি তোমার কান্না কোনোভাবেই সহ্য করতে পারি না। আজকে কি চাওয়ার দিন অবশ্যই সবাই বলতে পারবে, তুমি একটু অপেক্ষা করো, কিন্তু কেউই বলতে পারবে না। এবার আল্লাহ তাআলাকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ও আল্লাহ, স্টেজের সামনে যারা রয়েছে তারা নাদান, দুনিয়াতে কৃষি কাজ করছে, ডক্টর ইঞ্জিনিয়ার এগুলো ছিল, কিন্তু ইসলাম ব্যাপারে তাদের কোনো ধারণা ছিল না। আমার যে স্টেজের পিছনে উলামায়ে কেরামরা রয়েছেন, এই উলামায়ে কেরামদেরকে এবার বলার সুযোগটা দিয়ে দিন। আল্লাহ তাআলা এবার উলামায়ে কেরামদেরকে বলবেন, হে উলামায়ে কেরাম, বলো আজকে কি চাওয়ার দিন, আমাকে বলো। এবার উলামায়ে কেরামরা পিছন থেকে বলবেন, হুরে গেলমান जितना नियामत है तू सबसे बेहतर मौलाए दीदार तू আল্লাহ, আমরা দুনিয়াতে এত ইবাদত করেছি কেন জানো? জানো আমরা দুনিয়াতে এত পরিমাণ ইবাদত করেছি একটাই কারণে, সেটা হলো জান্নাতে আসার পর আমরা সরাসরি আপনাকে দেখবো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রথমে যে নূর নিয়ে আসছিলেন, এই নূরের নাম হলো নূরে জালালি। জালাল মানে হলো প্রখর। যেমন আমরা দিনে সূর্যের দিকে তাকাইতে পারি না, ওই দিন আল্লাহ তাআলার দিকে তাকাইতে পারবো না। কিন্তু আল্লাহ তাআলা দ্বিতীয় নাম্বার নূর নিয়ে আসবেন, এই নূরটার নাম হলো নূরে জামালি। এই জামালি অর্থ হলো সুন্দর। আমরা যেমন রাত্রে চন্দ্রের দিকে 1 ঘন্টা তাকাইলে আমাদের চোখের সমস্যা হবে না, তেমন ভাবে ওই দিন আল্লাহ তাআলা যেই নূর নিয়ে আসবেন, এই নূর নিয়ে আমরা আল্লাহ তাআলাকে হাজার হাজার বছর দেখবো, আমাদের চোখের কোনো ক্ষতি হবে না। কিন্তু এই ক্ষতি না হওয়ার কারণে কিছু শর্ত আছে। ওই দিন জান্নাতে যাওয়ার জন্য কিছু শর্ত রয়েছে। শর্ত হলো মাহফিল হবে, বাইরে ঘোরাফেরা করা যাবে না, আজান দিলে মসজিদে যেতে হবে, আজান দিলে বাকি কোনো কাজ করা যাবে না। যদি আপনি এগুলো গাইডলাইনকে যদি অনুসরণ করে করে চলতে পারেন, তাহলে ওই দিন মারা যাওয়ার পরই আপনাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। কিন্তু আজকে আমরা এত উদাসীন হয়ে গেলাম যে জান্নাতে যাব বলি, কিন্তু সওয়াবের কাজ আমরা করি না। এই জন্যে আল্লাহ তাআলা যেগুলো কথা বললাম, এগুলো কথা যেন সর্বপ্রথম আমার মতো গুনাহগারকে কিছু কথাবার্তা যেগুলো বলেছি এগুলো মেনে চলার মতো তৌফিক দান করেন। এরপর আপনাদেরকে সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।